বোবা মানুষ কানে শোনে না, ঠিক না? আর আপনি কণ্ঠ দিয়া অমুক ভাইয়ের চরিত্র ঠিক আছে না, কয়েকদিন আগে গেছে না, আল্লাহ, নাপাক মানুষের পিছনে স্লোগান দিয়া আপনি নাপাক হয়ে রয়েছেন, খবর নাই। এই জন্য দ্বিতীয় নাম্বার আয়াত, আর রহমানির রহিম, চাই একটা সূরার ভিতরে সব কিছু দিয়ে দিছে আল্লাহ। বান্দা যেন, কারণ ছোট বাচ্চা থেকে শুরু করে এক পা কবরে ওই মুরব্বী পর্যন্ত ওই মাঝখানে যারা আছে সবাই এই সূরাটা মুখস্থ। এই জন্য এইটার ভিতরে দিয়ে দিছে আর রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললে শুধু নামাজ হবে না, তারপরের আয়াত আর রহমানির রহিম বলতে হবে। নাকি কইবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, হইব নামাজ? পর আয়াত হলো আর রহমানির রহিম। সমস্ত গুণগান কার জন্য বলেন? সমস্ত গুণগান কার জন্য? গুণ কেমন গুণ? কারণ এই মানুষটা কাম খুব সুন্দর করে করতে পারে, গুণ আছে, আছে না? তো আল্লাহর গুণটা কেমন? যেই কাজ কোন বান্দাকে দিয়ে হয় না, ওই কাজ হয় কাকে দিয়ে? কেমন? মা বোনেরা বাড়িতে কদু গাছ কুমড়া গাছ লাগায় না? গাছ লাগানোর গুণটা আছে, সার দেওয়ার গুণটাও আছে, পানি দেওয়ার গুণটাও আছে। এই গাছটা তিল তিল করে বড় হলে চাল পর্যন্ত পৌঁছাতে হলে কি দিতে হয় মা বোনরা জানে, জানে না? এটি হলো গুণ, মানুষের গুণ। আল্লাহর গুণের সাথে মানুষের কোন গুণের কোনো মিল থাকবে না। চাল পর্যন্ত যখন এই গাছটা উঠে যায়, গুণ কেমন? গুণটা শোনেন। ওই মহিলার গুণ ছিল বীজ রোপণ করেছে, আলিফ আকারে গাছ হয়েছে, দুইটা পাতা ছেড়েছে, তারপরে আগা ছেড়েছে, তারপরে এটা কি দিতে হবে, চাল পর্যন্ত উঠাতে হলে যা যা প্রয়োজন সব মা বোনেরা পারে। কিন্তু এই গাছটা বড় করার ক্ষমতা ওই মহিলার নাই, এবং দেখেও না কিভাবে বড় হয়, দেখি বোঝো না কিভাবে বড় হয়। এই পাতাটা কোন সময় বের হয়েছে তাও জানে না, দেখেও নাই। চোখের সামনে পাতা তিল তিল করে বড় হবে, কিন্তু ধরার কোনো কায়দা নাই। ক্যামেরায় ধরবে না, কি স্যাটেলাইটেও ধরবে না কিভাবে পাতাটা বের হয়েছে, বের হচ্ছে কোন জায়গা থেকে, জায়গাটাও দেখা যায় না। এটাই হলো আল্লাহর গুণ। এই তিল 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 করে গাছটাকে চাল পর্যন্ত আল্লাহ পুষাইছে, মাঝখানে মাঝখানে পাতা, সুন্দর করে পাতা দিয়ে গাছটার সৌন্দর্য করেছেন তিনি কে? এই গাছটা চালে ওঠার পর এত সুন্দর ফুল আল্লাহ দিয়েছেন, দেখলে মনটা ভরে যায়। ওই মহিলা মনে করে ফুল যেহেতু হয়েছে, ফুলের পরের সিরিয়াল হবে ফল, ফুলের পরের সিরিয়াল ফল। খুশি, আশা, একবারও চিন্তা করে কার গুণ দিয়ে এই পর্যন্ত পৌঁছছে এই গাছটা, চিন্তা করে। এই জন্য গুণগান করতে হবে কার? এক সময় না, সব সময়, একদিন না, প্রতিদিন। যতদিন বেঁচে থাকবো ততদিন গুণগান করব কার? যেই কাজ মানুষকে দিয়ে হয় না, ওই কাজ যাকে দিয়ে হয় তিনি হলেন আল্লাহ, তিনি হলেন একমাত্র আল্লাহ। এই আল্লাহর গুণগান আমাদের সব সময় করতে হবে। গাছ যখন বড় হলো, বিশাল কুমড়া কদু বড় হয়, এই কুমড়াটা কদুটা কোন জায়গা দিয়ে গিয়ে ওই গাছের আগায় বড় হয়, কোন জায়গা দিয়ে গেছে? মানুষ যদি গোড়া থেকে আগা পর্যন্ত একটা ফল যদি আগায় নিয়ে যাইতো,
স্পষ্ট দেখা যাইত, বুঝাও যাইত, এই চিকন লতা ফেটে যাইত। কিন্তু সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান, সমস্ত দার্শনিকদেরকে নিয়েও যদি তিল তিল করে টুকরো টুকরো করেও যদি এইটাই কোনো যন্ত্র ধরে, কম্পিউটারও যদি ধরে, ওই লতার মধ্যে একটা লাউয়ের একটা বিচিও পাওয়া যাবে। এই গুণগান কার? স্বীকার করতে হবে এক সময় না সব সময়। এই ফলগুলো মানুষ যখন খায়, খাবার সময় খাবার যখন সামনে পরিবেশন হয়, তখন মানুষগুলো আল্লাহর গুণগানের কথা ভুলে যায়, আছে না নাই? এই জন্য গুণগানের কথা ভুলা যাবে না। আর রহমানির রহিম, এই আয়াতটা যদি রহিম আর রহমান যদি হইতো, আর রহিম যদি হইতো, আর রহমানের অর্থ দয়ালু, দয়াল আল্লাহ। আর রহিমের অর্থ দয়াবান আল্লাহ। একটা দিলে তো হইতো, হ্যাঁ? দুইটা দিছে। আর রহমানির রহিম দুইটা লাগাইয়া দিয়েছে, মানুষ যেন পুরো তৃপ্তি পায়, অর্থ বুঝো যেন তৃপ্তি পায়, তারপরে এ থেকে যেন মানুষ উপকৃত হয় বুঝে শুনে। মানুষ যদি আমি আল্লাহর ইবাদত করে এই অর্থটুকু বুঝে, এবং অর্থ না বুঝলে পুরো যদি তৃপ্তি পায়, অন্তর আমি আল্লাহর দিকে ধাবিত হবে। এই জন্য দ্বিতীয় নম্বর আয়াতুল রহমানির রহিম কেন দিয়েছেন? আর রহমান কেন দিয়েছেন? আর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা পার্ট আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার রহস্য আছে না নাই? কারণ আসেনি। সব কিছু সৃষ্টি করার কারণ আসেনি, বিনা কারণে আল্লাহ কিছুই সৃষ্টি করে নাই। এক মুরব্বী খোলা লেপটিনে যায়, আগের দিনে খোলা লেপটিন ছিল না, বেড়ের উপরে কাপলা গাছ দিয়ে তারপরে বইতো, নিচের দিকে তাকায় দেখে গুয়ের ভিতরে ছোট ছোট পোকা। গু দেখলে যা খারাপ লাগে, পোকা দেখলে তার সাইডে খারাপ বেশি লাগে। ওই জায়গায় বয়া, আল্লাহ এগুলা বানানোর কোন দরকার ছিল? আল্লাহ কিসের জন্য বানাইছে এগুলা? কিছুদিন পর ওই আল্লাহর বান্দার চোখে কি যেন পড়ছে, পড়ার পর বাংলাদেশের ডাক্তার শেষ, ইন্ডিয়া গেছে, ভালো করতে পারে না, কয়েক চোখ শেষ হয়ে যাবে, থাকবো না। এমন এক রাষ্ট্রে উন্নত চিকিৎসার জন্য চলে গেছে, যাওয়ার পর কয় বাড়ি কই? কয় বাংলাদেশে। কয় পায়খানা করেন কই? কয় খালে বিলে। কই করে? খালে বিলে। যাক, যেখানে করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে পায়খানা কইরা একটা ভান্ডের ভিতরে জমা রাখবেন, কিছুদিন পরে পোক হইব, হালকা পানি দিবেন, পোক হইব। একটা ভান্ডের ভিতরে, চারুনের ভিতরে পোক নিবেন, নেওয়ার পর একটা করিয়ার ভিতরে জাল দিবেন, তারপরে ওইটা মলম হইব, তেল হইব, ওই তেল এক ফোঁটা করে চোখে দিবেন, সৃষ্টিকর্তা চোখ ভালো করে দিবেন। ওই মানুষ হসপিটালের বেডে শুয়া কয় শুধু পথ খরচ গেছে, ওষুধ তো আমার ঘরের সান্দা। ওষুধ কোন জায়গা? কালভাগাস্তলে। ওই জায়গা ওই মুরব্বীর কিছুদিন আগের ওই কথাটা স্মরণ হয়ে গেছে, মনে হয়ে যাওয়ার পর অনুতপ্ত। আল্লাহ
আমি কিছুদিন আগে সুস্থ অবস্থায় টয়লেটের নিচে তাকাইয়া দেখেছি এই প্রাণীটাকে আপনি বানাইছেন। আমরাও প্রাণী, আমাদের মধ্যে যে রূহ, ওই প্রাণীটার মধ্যে রূহ। আমরা সুন্দর অট্টালিকা বানাইয়া থাকি, চলাফেরা করে, উঠা বসা করে, বাসস্থান আমাদের খুব সুন্দর। কিন্তু আপনি এমন প্রাণী বানাইছেন, তাদেরকে ময়লার মধ্যে জীবন যাপন করতে হয় এবং এই প্রাণী কিছুই করতে পারে না, মানুষের কোনো উপকার করতে পারে না, আরো দুর্গন্ধ ছড়ায়। আল্লাহ, আমি বলেছি আল্লাহ কিসের জন্য এগুলো বানাইছেন, কিসের জন্য বানাইছেন? আদমের তো উপকারে আসবে না, আসে না, দেখি নাই কোনোদিন কোনো উপকার আসতে দেখি নাই। কিন্তু আল্লাহ, আমি লক্ষ লক্ষ টাকা খুয়াইছি, খরচ করে ফেলেছি, বাংলাদেশের চিকিৎসা শেষ, ভারতের চিকিৎসাও শেষ। উন্নত চিকিৎসার জন্য এসে এমন এক সন্ধান আমি পাইলাম। আয় আল্লাহ, আপনার কাছে আমি ক্ষমা চাই। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিয়েন। অনু থেকে অনু পরিমাণ যে সুরসুরি পোকা আমরা বলি গুনগুন্না, চিনেন? আমাদের ভাষায় আমরা বলি গুনগুন্না, কেউ বলে উত্তরাঞ্চলের ওইদিকে বলে সুরসুরা, কারণ যে ওই শরীরে বললে শরীর সুরসুরা খাও যায়, এই জন্য কি বলে সুরসুরি পোকা। ওই পোকাটাও আল্লাহ রাব্বুল আলামিন বিনা কারণে সৃষ্টি করে নাই। আল্লাহর কাছে তাওবা করেছে, আল্লাহ যতদিন আমি বাঁচবো আমার এই চক্ষু ভালো হলে, আল্লাহ যতদিন আমি আসমানের নিচে জমিনের উপরে হায়াত নিয়ে যতদিন ঘোরাফেরা করবো, আল্লাহ আপনার কোন নিয়ামত আমি অস্বীকার করব না, আপনার সৃষ্টিকে আমি কোনদিন তুচ্ছ মনে করব না। আপনি যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু একমাত্র মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। তবে আমি প্রথম বুঝি নাই, পরে বুঝে আসছে। সাউন্ডটা কমে দিয়ে গেছে। এজন্য আল্লাহ গুণগান আমাদের সব সময় করতে হবে। মনে আছে আয়াত হলো কি? আর রহমানির রহিম। সমস্ত গুণগান যার জন্য আমরা করব সব সময় সর্বাবস্থায়, ওই গুণগানটাই হবে কার জন্য? আরো জোরে বলেন, গুণগান হবে কার জন্য? আল্লাহর জন্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পাঠ দেওয়ার কারণে একটা কারণ আছে, কারণ ছাড়া আল্লাহ কিছুই সৃষ্টি করে না, কারণ ব্যতীত কিছুই করেন না। কারণ রয়েছে, রহস্য তো অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আর রহিম। দুইটার শব্দের অর্থই হলো এক, তবে কার্যক্রম ভিন্ন। হোমিওপ্যাথিক ওষুধ তাও জ্বরের জন্য ব্যবহার করা হয়, অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গেল, ওই জ্বরের জন্য ঔষধ দেয়। দুইটা ঔষধ একই রোগের জন্য, তবে দুইটার ধারা ভিন্ন। একটা হলো পানি, আরেকটা হলো হাতে নেওয়া যায় শক্ত বস্তু দিয়ে তৈরি করা। দুইটা মেডিসিন দুই রকমের, দেখতেও যদি ভিন্নতা হয়, কিন্তু পেটের মধ্যে গেলে দুইটাই কার্যকরী একই রোগের জন্য, ঠিক নেই? আর রহমানের অর্থ যেটা, আর রহিমের অর্থ ওইটা, একই অর্থ, তার উপরে দুইটা পাঠ দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে পৃথিবীতে বানাইছি, কারণ পৃথিবীর মধ্যে অনেক ধরনের সৃষ্টি রয়েছে, আসেনি? অনেক ধরনের প্রাণী আমি আল্লাহ বানাইছি। কুকুরকেও নিকৃষ্ট প্রাণী হিসেবে আমি আল্লাহ বানাইছি,
গরু ছাগল মহিষকেও আমি আল্লাহ বানাইছি, মানুষ হিসেবে তোমাকেও আমি আল্লাহ বানাইছি। তবে গরু ছাগল মহিষ উট দুম্বা ওগুলাও খায়, তোমরাও খায়, ধরনটা শুধু ভিন্নতা, ধরন ভিন্ন। মানুষ কাঁদলে স্পষ্ট ধরা যায়, বোঝা যায়, শোনাও যায়, দেখা যায়, কিন্তু গরু ছাগলের কান্নার অনুভূতি নাই, হাসারও অনুভূতি নাই। হাসলেও সুন্দর দেখা যায় না, কাঁদলেও মায়া লাগে না। কুকুরও কান্নাকাটি করে, গরু ছাগল কান্নাকাটি করে, কিন্তু তাদের কান্না কেউ বুঝে না। বুঝলেও ভিতরে কোনো মায়া লাগে না, কষ্ট লাগে না। এমন অনুভূতি আমি কোনো প্রাণীকে দেই নাই, একমাত্র শুধুমাত্র আমি মানুষকে কান্না হাসির অনুমতি দিয়ে বানাইছি। মানুষের কান্নাটা কেমন? জন্মের পর থেকে 2-2.5 বছর পর্যন্ত শিশু বাচ্চাটার শুধু ভাষায় হলো কান্না, ঠিক না? খানা চাইলো তার ভাষা হলো কান্না, ঘুমে ধরলো তার ভাষা হলো কান্না, শরীর চুলকাইলো তার ভাষা হলো কান্না, খিদা লাগলো কান্না, আর খাবে না, না বলতে পারে না, কান্না, ঠিক না? এই কান্নাটার মধ্যে আল্লাহ এমন স্তর দিয়েছেন। তবে স্তরটা শিশু বাচ্চার কান্নার যে স্তরটা, এই কান্নাটা শুনলে চাচা পাড়া প্রতিবেশী তারাও স্পষ্ট বোঝে না, ওই সন্তানের বাবাও পুরাপুরি বোঝে না, সব বুঝে একমাত্র মা। যেন এখন কান্না করে কেন? বলে পেটে খিদা, খিদা নিবারণ হওয়ার পর, দুগ্ধ পান করার পর এখন কান্নাকাটি করে কেন? বলে এখন ঘুম আসছে, ঘুমের জায়গায় নিয়ে যাওয়ার জন্য কান্নাকাটি করে। ঘুমের স্থানে নেওয়ার পরে এখনো কেন কান্নাকাটি করে? ঘুমায় না কেন? কারণ কি? বলে বাচ্চা বেশি থেকে বেশি ঠান্ডা লাগার কারণে কান্নাকাটি করে। আবার বলে কম্বল দিয়ে আবৃত করার পরও কেন কান্দে? তখন বলে তার বুকের উপরে কম্বল ভার হয়ে গেছে, এই জন্য কান্নাকাটি করে। সব কিছুর এই দায় ভার আশপাশের কেউ বুঝে না, সব বুঝেন কে? মায় বুঝে। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে বানাইছি, এত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানাইছি। আল্লাহ, আমি আল্লাহকে তুমি বেশি বেশি ডাকবা, আমি আল্লাহর ইবাদত করবা, এই জন্য বানাইছি। এই পৃথিবী নামক গ্রহের মধ্যে তোমাকে আমি বাঁচাইছি। তুমি এক পদের তরকারি হইলে তুমি জীবন যাপন করে ভাত খেয়ে বাঁচতে পারতা, কিন্তু সমুদ্রের মধ্যে তুমি তাকাইয়া দেখো হরেক রকমের মাছ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য হালাল করে বানিয়ে রেখেছি। এমনে এমনে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, মনে করিও না তোমাকে ছেড়ে দেব। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনু থেকে অনু পরিমাণ যদি তুমি ভালো কাজ করো, ওই ভালো কাজের সুফল তোমার হাতে আমি আল্লাহ দেব। বিন্দু থেকে বিন্দু পরিমাণ যদি অপরাধ করে থাকে, আমি আল্লাহর দাসত্ব স্বীকার না করো, আমি আল্লাহর সাথে বেইনসাফি করে যদি চলো, তোমার এই কৃতকর্মের ফল তুমি একদিন না একদিন পাবে, কোনো সন্দেহ নাই। তবে আমি তোমাকে পৃথিবীতে পাঠাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। বান্দা আমার গোলামি করবে। তবে গোলামি কেউ করে, কেউ গোলামি ছেড়ে দিয়েছে। কেউ দুনিয়াতে আসার পরে দুনিয়ার মুহাব্বত তার অন্তরের মধ্যে দাবিত হয় না,
দুনিয়াতে চলাফেরা করে সব কিছু করে, তারপর দুনিয়ার মোহাব্বত তার অন্তর নাই, এমন মানুষ সমাজে আছে না নাই? আবার এমন মানুষও রয়েছে, আমি আল্লাহর নিয়ামত খায়া ভোগ করার পর আরাম আয়েশ পেয়ে আমি আল্লাহর কথা তারা ভুলে যায়, আছে না নাই? এই দুইটা মানুষ ভিন্নতা, দুইটা মানুষের মধ্যে ভিন্নতা। দুজনেরই দুইটা করে হাত, দুইটা করে পা, দুইটা করে চক্ষু, দুইটা করে শ্রাবণ শক্তি। এই শ্রবণ শক্তি, এই কারো তার দুইটা, সব কিছু দুইটা দুইটা করে, কারো চাইতে কারো কম না, বেশি না। এই জন্যই আয়াতটা দুই ভাগে ভাগ করে ফেলেছি আমি। আর রহমান, এই দয়াটা আমি আল্লাহ আমভাবে পৃথিবীর সমস্ত মানুষকে আমি আল্লাহ পালবো, বাঁচাইয়া রাখবো, ক্ষমতার চেয়ারও আমি আল্লাহ বসাইব। আর রহমানের গুণ দ্বারা আমি আল্লাহ পৃথিবীর মধ্যে হিন্দুদেরকে আমি আল্লাহ বাঁচাইয়া রাখবো, রিজিক দিব। খ্রিস্টানদেরকে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে রাখবো, রিজিক দিব। মুসলমানদেরকে আমি আল্লাহ বাঁচাইয়া রাখবো, রিজিকও দিব, কোনো কমতি নাই। এবং তারা আল্লাহ ওয়ালাদের চাইতে দুনিয়ার চাকচিক্যময়ের মধ্যে তারা আরো বেশি থাকবে। এই দয়াটা সবার জন্য, যেটাকে আম বলা হয়, সকলে পাবে। বেনামাজিও ভোগ করবে, নামাজিও ভোগ করবে, দান করনেওয়ালাও ভোগ করবে। যারা দান করে না, অন্যায়ের পথে টাকা পয়সা উড়ায়, তাদেরকেও বাঁচাইয়া রাখবেন। সম পরিমাণ সবাইকে আমি আল্লাহ রিজিক দিয়ে থাকবো, দুনিয়ার শান্তি দিব, ক্ষমতার মসনদে বসাইব। নামাজ না পড়ো যারা বলে, তাহাজ্জুদ পড়ে, ভোর রাতে কোরআনুল কারীম তেলাওয়াত করে, মিডিয়ার সামনে মিথ্যা কথা বলে, পাতি নেতারাও বলে আমার নেত্রী কোরআনুল কারীম তেলাওয়াত করে, ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর রহমানের গুণ দিয়ে এই ক্ষমতার মসনদে আমি আল্লাহ বসাইব। আলেমদেরকেও যারা জেল জুলুমের মধ্যে তারা রেখেছেন, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করেছে, আলেমদের রক্ত এই জমিনের মধ্যে পড়েছে যেই নেতা আর নেত্রীর জন্য, ওই নেতার নেত্রীকেও আমি আল্লাহ এই রহমানের গুণ দিয়ে ক্ষমতার মসনদে বসাইব, কারণ আমি আল্লাহ রহমান। দ্বিতীয় নম্বর পাঠ হল রহিম। এই গুণের অধিকারী সবাই হবে না, সবাই পাবে না। আর এই দয়াটা দুনিয়ার কোনো মানুষ পাবে না, দুনিয়ার মধ্যেও কেউ পাবে না। এই দয়াটা খাস বিশেষ মেহমানদের জন্য। এই বিশেষ মেহমান হবে কারা? যারা এই দুনিয়ার মধ্যে চলাফেরা করেছে। হিন্দু যেই বাজার থেকে মাছ কিনেছে, বেনামাজি যেই বাজার থেকে তরকারি চাউল ডাউল কিনেছেন, দুনিয়ার মধ্যে কিছু কিছু আল্লাহওয়ালা মানুষ তারা ওই বাজারে চাল ডাল কিনেছেন, মাছ কিনেছেন, ভক্ষণ করেছেন, কিন্তু যখন গভীর রজনী হয় তখন তারা অনুতপ্ত হয়ে রাত্রের শেষ অংশে এই তীব্র শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া তারা জায়নামাজটা বিছাইয়া এই অন্ধকার রজনীতে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় লুটায়া পড়ে আর আল্লাহর কাছে অনুতপ্ত করে, আল্লাহ আপনি যেই জন্য আমাকে বানাইছেন আমি আপনার ওই দায়িত্ব পালন করতে পারি নাই, মাফ করিয়া দেন। নামাজ যেইভাবে পড়ার জন্য বলেছেন ওইভাবে পড়তে পারি না, আপনি ক্ষমা করে দেন। যেইভাবে দান করার জন্য বলেছেন ওইভাবে দান করতে পারি না, আপনি ক্ষমা করে দেন। এইভাবে তারা
অন্ধকার রজনীতে আল্লাহর দরবারে দরবারে আলাহিতে দুইটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে। তারা ওই বাজার থেকে বাজার করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে দুইটি পাঠ, একটি হলো আম, সকলের জন্য, সমস্ত প্রাণীর জন্য, সমস্ত জাতির জন্য, সব ধর্মের জন্য। আরেকটা হলো খাস, তারা কারা? যারা আল্লাহর ইবাদত করে, এমন ভাবে করে আল্লাহর গোলামি করে। আল্লাহ আপনি বানাইছেন আমাকে গোলাম হিসাবে, ও মালিক আমি আপনারই গোলাম। গোলামের কাজ হলো কি? মালিক যা কিছু বলবে, যা কিছু করবে, যেই কাজে মালিক দেখ, গোলামের কাজ হলো পছন্দ হোক বা না হোক, গোলামের কাজ হলো ওই কাজটা সম্পাদন করা। এর নাম গোলামি, এর নাম মালিক যেই কাজে দেখ না কেন। 1 মাসের জন্য আমাকে বেতন দিয়ে রেখেছেন, যেই কাজই দেখ আমি ওই কাজটা করতে আমি রাজি করতে হবে, কারণ আমি গোলাম। আল্লাহ ওয়ালারা আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ আমি তো আপনারই গোলাম, কিন্তু গোলামি সঠিকভাবে করতে পারি না। এই দুনিয়ার আরাম আয়েশের মধ্যে পড়ে সব ভুলে গেছি আল্লাহ। ঘোড়ার গলার মধ্যে যখন লাগাম লাগাইয়া দেয়, মালিক যখন ডানে টানে, ঘোড়াটা কোন দিকে যায়? ডানে যায়। বাম দিকে যদি মালিক টানে, ঘোড়াটা কোন দিকে যায়? সামনে হাঁটার জন্য যদি ইশারা দেয়, নাড়া দেয়, কোন দিকে যায়? আবার নাড়া দিয়ে যদি দাঁড়ানোর জন্য বলে, ঘোড়া দাঁড়াইয়া যায়। ঘোড়া ডাক দিয়ে বলে, মালিক তুমি আমার মুখে গলায় লাগাম যেহেতু লাগাইয়া পালাইছ, আমার বাক শক্তি সব বন্ধ, আমার মন গড়া সমস্ত কাজগুলো বন্ধ, মন গড়া কোনো কাজ আমি আর করতে পারবো না। মালিক তুমি ডানে টানলেও আমার যেতে হবে, বামে টানলেও আমার যেতে হবে, সামনে হাঁটার জন্য বললো হাঁটতে হবে, দাঁড়াইতে বললেও দাঁড়াইতে হবে। আমার পিঠের উপরে যদি বোঝা, ভারী বোঝা দিয়ে দাও, আমার বহন করে চলতে হবে, কারণ আমার মুখে লাগাম লাগানো। যারা খাঁটি মুমিন, যারা খাঁটি মুসলমান, তারা অন্ধকার রজনীতে আল্লাহর দরবারে দরবারে এলাহিতে হাত তুলে বলবে, আল্লাহ কালিমার লাগাম যখন আমার গলায় লেগে গেছে, আমি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি কালিমাওয়ালা বাবার ঘর থেকে জন্মগ্রহণ করেছি, কালিমাওয়ালা বংশের মধ্যে আমি জন্মগ্রহণ করেছি রে মালিক। তবে তুমি যা কিছু করবা, করার জন্য বলবা, যা কিছু বলবা, তোমার হুকুমের বাহিরে যাওয়ার আমার এক বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো শক্তি নাই, স্বীকার করতে হবে। ওই মানুষগুলো যারা এই কথা বলে, আল্লাহ কালিমার লাগাম লাগাইছি, যেইভাবে বলবা সেইভাবে যাব, যেইভাবে সেজদা করলে তুমি খুশি হইবা সেইভাবে চেষ্টা করব, কারণ আমার বাক শক্তি, আমি কালিমার কাছে আত্মসমর্পণ হয়ে গেছি। এই জন্য আমাদের বাক শক্তি সব ছেড়ে দিতে হবে কার কাছে? ওই মানুষগুলো যারা দুনিয়ার মধ্যে স্বীকার করে আমার মন গড়া চলার কোনো কায়দা নাই, ওই মানুষগুলোকে আল্লাহ আর রহিম আয়াতের গুণ দিয়ে কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোকে আল্লাহ নাজাত দিয়ে জান্নাতের মেহমান বানাইয়া দিবেন। দুইটা পাঠ কিসের জন্য দিছে? আল্লাহ যা কিছু করে এর ভিতরে কারণ থাকে। দেখছেন কিসের জন্য? মানুষ দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। দুইটা দল বান্দা বেছে নেবে, কেউ জান্নাতের ডানের রাস্তাটা বেছে নেবে, কেউ বামের রাস্তাটা বেছে নেবে। এই জন্যই রহমানটাকে আমি আল্লাহ দুইটা ভাগে বিভক্ত করে ফেলেছি। কারণ আছে, মনে করেন না এমনিতেই। দুনিয়া
মধ্যে পড়ে আমরা দুনিয়ার পাগল,